আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সেই প্রত্যাশায় আমরা আজকে নতুন একটি জায়গায় আপনাদেরকে ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাব বা আপনাদেরকে নতুন একটি জায়গায় পরিচয় করিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা গাড়ির মধ্যে আছি। তো যাই হোক দর্শক, আজকে আমাদের যে বিশেষ টোরটা, আজকে আমাদের টোর হচ্ছে কুমিল্লা। আজকে আমরা কুমিল্লা লালমাই যাবো। তো তার আগে বলে রাখি, কেউ কোনো প্রকার আজকের এই ভিডিওটিতে কেউ কোনো প্রকার স্কিপ করবেন না, কারণ আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটি আপনারা হারিয়ে ফেলবেন। তো আমরা ইতিমধ্যে কুমিল্লা কান্দিরপাড় আছি, এখন আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। এখান থেকেও আবার আমরা যাব লালমাইয়ের উদ্দেশ্যে, আমরা এখন আবার রওনা হলাম। তো যাই হোক, আমার এই চ্যানেলে যারা দর্শক হিসেবে আসছেন নতুন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং যারা আমার এই চ্যানেলটি, আমার গ্রাম ও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলে আশা করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো ইতিমধ্যে আমরা চলে আসছি, অলরেডি আমরা লালমাই উদ্ভিদ উদ্যানে চলে আসছি কুমিল্লা। তো আমরা এখন টিকিট নেব, পার টিকিট 20 টাকা করে। তো আমরা টিকিট নিয়ে এখন দর্শক আমরা প্রবেশ করছি ভিতরের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথম গেট, অর্থাৎ প্রথম দিকে যেই লালমাই উদ্যানের যেই সৌন্দর্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব ধীরে ধীরে। এখানে অসংখ্য পরিমাণে আপনার গোলাপ ফুল রয়েছে, যেগুলো আসলে এগুলো চাষ করা হয়েছে। এবং এই বিশাল আমরা হয়তো সকলে জানি না, আসলে এই বিশাল এরিয়াটি কিন্তু এটি আসলে সরকারি একটি এরিয়া এবং খুবই সুন্দর এবং চমৎকার আপনারা দেখতে পাবেন। তো আমরা কিন্তু আসলে কুমিল্লা লালমাই উদ্ভিদ উদ্যান কিন্তু আমরা এখানে 2 ভাগে ভাগ করেছি, কেননা আমরা যদি এক পার্টের মধ্যে আমরা সম্পূর্ণ ভিডিওটা করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই কারণে আমরা এই ভিডিওটা আসলে 2 পার্টে করা হয়েছে। যারা আমার এই প্রথম পার্টটি দেখবেন এবং আশা করি পরবর্তী যে দ্বিতীয় পার্টটা সেটাও আপনারা দেখবেন, কেননা আপনারা 2টি পার্ট যদি আপনারা কেউ না দেখেন বা আমার দর্শকরা যদি না দেখেন তাহলে উদ্ভিদ উদ্যানের যে সৌন্দর্য সেটা আসলে আপনারা অনেক মিস করবেন। তো আমরা ইতিমধ্যে সিঁড়ি পেয়ে আমরা উপরের দিকে চলে আসছি। তো এখান থেকে আমরা আরেকটু উপরের দিকে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর বা খুবই চমৎকার একটি সবুজ শ্যামল পরিবেশ। তো এমন একটা ন্যাচারাল পরিবেশ, এটা কিন্তু আপনারা সচরাচর কোথাও দেখতে পারবেন না। আর এই যে লালমাই উদ্ভিদ উদ্যানের যে এরিয়াটা, এটা বিশাল বড় একটা এরিয়া। যখন আপনারা আসবেন এখানে তখনই আপনারা এটা দেখতে পাবেন। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, ফুলে ফুলে ভরপুর। এবং এইখানে আপনি বিচিত্র কিছু দেখতে চাইলে আপনি এখানে প্রবেশ করতে হবে বা এখানে আসতে হবে, কেননা এইখানে অসংখ্য পরিমাণ ফুল থেকে শুরু করে আনকমন কিছু ফল রয়েছে, যেগুলো হয়তোবা ইতিমধ্যে আমরা যে বাহিরে থাকি, আমাদের বাহিরের বিষয়গুলো থেকে এগুলো আসলে খুবই ভিন্ন বা হারিয়ে গেছে। তো যেগুলো হারিয়ে গেছে এগুলোই আসলে আমরা এখানে দেখতে পাবো। আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে যে আসলে আমাদের মধ্যে থেকে আমরা যখন বাইরে থাকি, উদ্ভিদ উদ্যানের বাইরে থাকি, তখন যে আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে সেগুলো আসলে হয়তো আমরা সচরাচর দেখতে পাই না বা আমরা এগুলো পাই না, কিন্তু এখানে আসলে এগুলো আমরা দেখেছি বা এখানে আমরা দেখাবো আপনাদেরকে। এবং এখানে যে পরিবেশটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে এখানের যে পরিবেশটা অসম্ভব সুন্দর। এখান থেকেও আমরা একটু সামনের দিকে যাব। ইতিমধ্যে কিন্তু আমরা লালমাই উদ্ভিদ উদ্যানের যে অফিস সেটা আমরা ক্রস করেছি, আপনারা দেখতে পেরেছেন।
এবং এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে প্রত্যেকটা ফুল কিংবা ফল আপনি যে কোনো আপনি এখানে গাছের কথাই বলেন, সেগুলো প্রত্যেকটার গোড়ায় গোড়ায় কিন্তু আসলে সাইনবোর্ড দেওয়া আছে। প্রত্যেকটার নিজস্ব ব্যক্তিগত পরিচয় কিন্তু দেওয়া আছে সাইনবোর্ডের মাধ্যমে। এটা আপনারা একটু ফলো করলে আপনারা বলতে পারবেন বা আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখেন এখানে একটা নীল নাগালিমা খুব সম্ভবত, আসলে এইভাবেই কিন্তু প্রতিটা গাছের গোড়া আসলে সাইনবোর্ডের মাধ্যমে প্রতিটা গাছের পরিচিতি দেওয়া আছে, কোনটা আসলে কোন ধরনের গাছ। এবং একটু পরপরই আপনার বড় আকারের সাইনবোর্ডের মাধ্যমে মানে গাছগুলো বা আপনার যে মনে করেন যে আপনার যে এরিয়াটা, সেই এরিয়াটার সম্বন্ধে পরিচিতি দেওয়া আছে সেই সাইনবোর্ডের মাধ্যমে। আমরা ডাবল ক্যামেরার সাহায্যে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই দুদিক থেকেই কত সুন্দর এবং কতটা চমৎকার আসলে দেখতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বসার সিট কিংবা এখানে আসলে সাইনবোর্ডের মাধ্যমে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, পাট করা আছে আসলে এখানে কোনটা কেমন ধরনের বা এখানে আসলে কোন ফল কিংবা কোন ফুল গাছ আসলে এখানে বেশি আছে। তো সেগুলো হিসাবে আসলে ছোট কিংবা বড় সবগুলোর মাধ্যমে সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু এগুলো পরিচিতি করা হয়েছে বা বিভক্ত করা হয়েছে। এই যে আম বাগান, এই যে দেখতে পাচ্ছেন পিছনে আম চলে গেছে। তো এখানে কিন্তু একটু পরপর কিন্তু এখানে এই যে বিশাল আকারের একটি সিট আপনারা দেখতে পেয়েছেন, এটা কিন্তু আবার লিচু বাগান, ভিতরে কালোগুলা। তো একটু পরপর কিন্তু বিশাল আকারে আসলে এখানে সিট দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে মনোনীতভাবে এগুলো করা হয়েছে। এবং এখানে ছাতা সিস্টেমের আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা বসার পরিবেশ। এগুলো আসলে বনপেয়ারা। তো এইভাবে কিন্তু এই যে দেখছেন অ্যালামান্ডা, তো এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আসলে যেগুলো গাছ পরিচিতি সেগুলো দেওয়া হয়েছে। তো যারা আমার এই প্রথম পার্টটি দেখেছেন এবং লালমাই উদ্ভিদ উদ্যানের সৌন্দর্য দেখেছেন, আশা করি সকলে আমার এই দ্বিতীয় পার্টটি দেখবেন। তো ইতিমধ্যে আমরা এখনকার মতো এই প্রথম পার্ট শেষ করব। তো আমার এই গ্রাম ও বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই লালমাই উদ্ভিদ উদ্যানের দ্বিতীয় পার্টে আপনারা দেখবেন, সেখানে আপনারা সেই বাকি অংশটা আপনারা দেখতে পাবেন। তো সেই প্রত্যাশায় আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।